funny. তুমি আমি ছাড়া আরেকজন আছে আমি আজ ঘোষণ কোম্পানিতে রূপঙ্কর জোজো সেটা আপনার বোধহয় গলা শুনেই বুঝতে পেরেছেন রূপঙ্কর বাগচি জোজো তুই মুখার্জি বলিস তোর ভালো নাম কি আর সেটা কখনো জীবনে ব্যবহার করিসনি কেন সেটা স্কুল ছাড়ার কোথাও ব্যবহার হয়নি কারণ জোজোটা যেহেতু আমার ডাক নাম আর ডাক নামে সবাই ডাকতে ডাকতে ওটাই পপুলার মানে সেটা কি তুই ইন্ডাস্ট্রির মেয়ে বলে হতে পারে আচ্ছা মানে সবাই তাকে জোজো বলি ডাকতো না তারপর তুই যখন প্রফেশনালি কাজ করবি শুরু করলি তুই যখন প্রভাতদার ছবি করেছিস সেটা বদলাসনি না প্রভাতদার ছবিতে অ্যাকচুয়ালি প্রভাতদার যে চরিত্রর নামটা ছিল সেটাই অন স্ক্রিন দিয়েছিলেন ওকে ওকে আচ্ছা কি ছিল চন্দনা বলে একটা নাম আচ্ছা ও জাস্ট একটা ওয়ান অফ নাম তুই ব্যবহার করেছিলি এই ছবিটার জন্য তারপরে আর জোজোই জোজোর সঙ্গে আমার বহুদিনের আলাপ মানে ও মৃণাল মুখার্জির মেয়ে ওকে অনেক দিন ধরে জিঙ্গল গাইছি তুলনায় রূপঙ্করের সঙ্গে আমার আলাপ ব্যক্তিগত আলাপ কম ব্যক্তিগত আলাপ নেই বললেই চলে রূপঙ্কর হিসেবে আমি ওকে চিনি আমি এই অনুষ্ঠানটার জন্য তোমার ওই রিসার্চটা যখন এলো আমার কাছে আমি পড়তে গিয়ে দেখলাম তুমি চোখের বালিতে গান গেয়েছো তবে লেখা আছে চোখের বালিতে গান গেয়েছি আমি তখন আমার মনে হলো রূপঙ্কর চোখের বালিতে গান গেয়েছে কোথায় কি কোথায় গিয়েছিলে আমরা সব একসাথে মিলে একই লাবণ্যে পূর্ণ প্রাণ গেয়েছি তারপরে আমি তোমার আরেকটা ছবিতে সেটা অবশ্য এখনো রিলিজ হয়নি আমি জানি না সানগ্লাস সেটা জানি সেটাতে তো তুমি মেকআপ করে গেয়েছো হ্যাঁ সেটা তো আলাদা করে গেয়েছো সেটা আমি জানি সেটাতে কিন্তু চোখের বালিতেও যে তুমি গান গেয়েছো ওটা দেবুদাস এই রাত্রিবেলা ব্ল্যাক ম্যাজিকে অনেকক্ষণ ধরে একই লাবণ্যে পূর্ণ প্রাণ গানটা না জানো তোমরা গেয়েছিলে ওটা তোমরা বোধহয় জানো না এটা তোমাদের জানলে ভালো লাগবে কারণ ছবিতে তো গানটা কোথাও ইউজ করা হয় না খালি মিউজিক্যালি ওটা আসে শুধু একটা জায়গায় বিকশিত প্রতিকর্ষম হয়ে ওই জায়গাটা আসে তো ওটা এবং ওটা হয় প্রায় ওই বিনোদিনী এবং বিহারীর মিলনের জায়গাটা আমাকে যখন বিদেশি ছবি দেখানো হয়েছিল অনেকে আমি জিজ্ঞেস করছি এটা কি তোমাদের বিয়ের মন্ত্র হ্যাঁ মানে একটা কোরাল হামিংয়ে ওটা প্রায় ওরকম একটা চেহারা নিয়েছিল আমি তখন মানে আমি নিজে বুঝতে পেরেছিলাম যে গানটার ঐশ্বর্য কি মানে লোকের কাছে কীভাবে গিয়ে পৌঁছায় ওটা আমার খুব প্রিয় গান এই যে গানটা তোমরা গাইলে এক্ষুনিকে প্রথম কাছে এসেছি তোমরা কেবল এটা গেয়ে অনুষ্ঠানে বা এতে গিয়ে যে বাঁচিয়ে রেখেছো এই গানগুলো তো এই জীবদ্দশাটা পেলো কি করে ঋতুদা আমি একটা কথা বলি সেটা আমার যেটা মনে হয় যে আজকের যারা ইয়াং জেনারেশন তাদের কাছে কি এই গানটার সেই চাহিদাটা সেই রকম আছে বলে আমার মনে হয় না কারণ আমি দেখি না আর কি না তুমি তো একটা মধ্যখানে একটা শো হোস্ট করতে তারা না হ্যাঁ এখনো করি আচ্ছা এখনো করো সেখানে এই যে গানগুলো গাইতে বলো তুমি এবং আমি মাঝে মাঝে ওটা দেখছি আমি ওই অনুষ্ঠানটাতেই তোমাকে দেখেছি যে তাতে যে তুমি গাইতে বলছো এবং এরা গাইছেন তুমি তাতে এই সময়কার গানের রেসপন্সটা কেমন পাও এই সময়কার গানের রেসপন্স বাংলা গানের রেসপন্স খুব কম পাই এবং আমি দেখেছি এটা যে আমি দেখেছি যে খুব সোজা সোজা দিয়ে তুমি অন্তাক্ষরী মানে লাইনটা দিলে তারপরে কিন্তু তারা পারলেনি না আমারই অনেকগুলো গান মনে এলো ওদের এলো না এবং তারা কিন্তু তৈরি হয়ে এসছে সেটা আমার মনে হয় যে কিছুটা মানে শোনেও না মানে এই তুমি যে এরাটার কথা বলছো ওই এরার গান এখনকার জেনারেশনের সবাই শোনে না আচ্ছা সেটাও একটা কারণ হতে পারে যা না আবার ঋতুদা যেটা বলছে যে ওই অনুষ্ঠানে অনেকে কিন্তু পুরনো গানই বেশি বাংলা গান করতেন না কিন্তু তোমার এখন যেটা আমার মনে হয় যে এখনকার যে সমস্ত এই ধরনের অনুষ্ঠান হচ্ছে ম্যাক্সিমাম তোমার টেন্ডেন্সিটাই নয় যে এখনকার হিন্দি গান গাওয়ার হ্যাঁ না একটা জিনিস দেখ এখনকার হিন্দি গান গাক কিরকম কোনো আপত্তি নেই তাতে কিন্তু যখন তুমি একটা বাংলা গান গাইবার দায়িত্ব কাউকে দাও না তারা কিন্তু সুমনের গান গায় না তারা কিন্তু নচিকেতার গান গায় না বা তারা কিন্তু চন্দ্রবিন্দু ভূমির গান গায় না তারা তখন এই সলিল চৌধুরী সুধীন দাশগুপ্ত হেমন্ত মুখার্জি এইখান থেকে গানগুলো আমি একটুখানি বলি অন্য কথা সেটা হচ্ছে যে অনেক আমি এ ধরনের অনুষ্ঠানে থেকেছি শুধুমাত্র অ্যাঙ্কারিং করিনি আর অন্যান্য অনুষ্ঠানে জাজ হয়ে গেছি সেখানে দেখেছি কিন্তু কিছু কিছু আমি একজন দুজনের নাম করি নচিদার একটা দুটো গান কিন্তু গায় যেমন এমন ব্যাকুল যখন তখন গানটা গায় সুমনদার গান গায় না ঠিকই সুমনদার গান গায় না কারণটা কি সুমনদার গান বোধহয় সুমনের গান তো কিছু করেন মনে করে ওরা যে
আমি যখন ওখানে আমি কতটা ক্ষমতাবান গায়ক আর কি, সেইটা একটা দেখানো, আমি কতটা ক্ষমতাশালী গায়ক। এবার সেইটা দেখাতে গেলে আমাদের একটা টেন্ডেন্সি আছে আমাদের, যে আমি একটুখানি রাগ ভিত্তিক গান করি, ক্লাসিক্যাল গান করি। হ্যাঁ, ওই ক্লাসিক্যাল গান গাইতে গিয়ে একটু সুমনদার গানে সেই ক্লাসিক্যাল টাচটা বুঝতে পেরেছি। হ্যাঁ, একটু কথা ভিত্তিক, সেই জন্য ওরা হয়তো সুমনদা, শুভমিতার গান গায়, আমার একটা দুটো গান গায়। কিন্তু যেমন পুজোর গান আমি জানি না, সত্যি জানি না এখনো পুজোর গান হয় কিনা। এটা তো পুজোর রেকর্ডিং কি হয়? পুজোর রেকর্ডিং হয়, আমরা প্রত্যেক বছর। মানে এইচএমভি এখন শারদার ঘর বের করে? এইচএমভি শারদার ঘর বের করে না, শারদার ঘর বের করে না, কিন্তু আর্টিস্টদের অ্যালবাম হয় এইচএমভি এছাড়াও আরো অনেক কোম্পানি আছে তারা বের করে। কিন্তু ঠিক কথাই ঋতুদা, যে পুজোর গানের যে সেই মজাটা, মানে বা সেই যে উৎসাহটা সারা বছর ধরে অপেক্ষা করে থাকার, 3 মাস আগে থেকে আমরা মানে এবারে আশার গানটা কি হয়েছে, এবারে মানে এই যে একটা ওই রাত্রির বেলা। কারণ কি জানো, আমি না আজকে ধরো তুমি বাড়িতে গিয়ে তোমার মনে হলো যে আমি এখন ইয়ের গান শুনবো, একজন আফ্রিকান সিঙ্গারের গান শুনবো, তোমার কাছে কোনো, তুমি জাস্ট একটু কম্পিউটারটা খুললে, ওয়েবসাইটে গেলে, টুকটুক করে একটা গান শুনলে, ওটাকে ডাউনলোড করে নিলে, গানটা তোমার হয়ে গেল। না, আমি সেটার কথা বলছি না প্রকার। আমি এই যে সত্যি যদি আফ্রিকান গান শুনতো, মানে আমাদের গানের রুচিটা যদি সত্যি আন্তর্জাতিক হতো, আমার তাতে কে কম বাংলা গান শুনলো, কে ঠিক একটা উত্তম কুমারের সিনেমার গান শোনেনি, আমি তাতে অতটা বিচলিত হতাম না। মানে আমাদের পুরো গান শোনার অভ্যেসটা কি গুটি গুটি একটা কতগুলো ধারায় মানে জায়গায় এসে আটকে যাচ্ছে। মানে সবাইকে যে খুব ইতিহাস সচেতন হতে হবে তাতে কোনো মানে নেই। ঋতুদা, কি হয়েছে আমি তোমায় বলি, এটা যোজো নিশ্চয়ই ফেস করেছে। সেটা হচ্ছে, ধরো আমার একটা কোনো কোম্পানি থেকে পুজোর গান বেরোলো, তাতে 8টি গান রয়েছে, আর তার দাম হচ্ছে ধরা যাক 110 টাকা কিংবা 100 টাকা। এবার আমি বিভিন্ন জায়গায় গেছি অনুষ্ঠানে, হয়তো একটু কলকাতাতেও, আমি কলকাতায় বাদ দিই কেন, কলকাতাতেও সেখানেও দেখেছি যে আমি আজীবন যত গান গেয়েছি তার প্রায় 50 কিংবা 60টি গান, এবং জোজোর 30টি গান, এবং রাঘবের 50টি গান নিয়ে একটি সিডি আছে, তার দাম 10 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার এগুলো কোন কোন গান, একটা एग्जांपल? এগুলো সমস্ত আমি সব অ্যালবামের মিক্স করে ও কম্পাইল করে, এগুলো পাইরেটেড সিডি। আচ্ছা। এবং সেগুলোই বিক্রি হচ্ছে এখন। আচ্ছা। এবং এই বিক্রির ফলে কি হচ্ছে, তার উপরে অটোগ্রাফ নিয়ে যাচ্ছে। ঠিক। ফলে কি হচ্ছে যে, মানে এই যে পুজোর গানের যে বিক্রি, সেই বিক্রিটা নিয়ে তো আর মানুষ খুব একটা পুজোর গান আমি কিনবো কেন? পুজোর গান রূপঙ্কর রূপঙ্করের গান আমার খুব ভালো লাগে, বাহ, কিন্তু পুজোর গানও বের করুক, ঠিক আমি 1 মাস বাদে গিয়ে একটা কোনো সব রকম এইবারের পুজোর গান আগের বারটা কেনা হয়নি জানিস তো, ওটাও আমি পেয়ে যাবো এবার। না কিন্তু দেবাবু, এটাও তো ঠিক যে মানে আমি যখনই মিউজিক ওয়ার্ল্ডে যাচ্ছি ভিড়, যখনই আমি প্ল্যানেটমে যাচ্ছি ভিড়, লোকজন আসছে দেখছে, মানে কি রিলিজ করলো সেটা সম্পর্কে একটা আগ্রহ আছে, সবাই বলছে কিন্তু ইমিডিয়েটলি যে এই গানটা বেরিয়েছে, এটা অমুকে ওটা গেয়েছে, এটা শুনেছিস, এই জিনিসটা হচ্ছে। এখন টেলিভিশন প্রমোশন করছে, অনেক কিছু তো হচ্ছে, এইগুলো তো মানে হচ্ছে। এফএম এর জন্য অনেক গান আমরা শুনতে পাচ্ছি। ফলে হ্যাঁ, তোরা কি খাবি? কফি? আমাকে কফি দিস। রেখে দে, ট্রিটা রেখে দে, ঠিক আছে। তারপর সেই আমার প্রশ্নটা সেটা না, আমার প্রশ্নটা যে বাংলা গান কম শুনছে না, আমি এইটার মধ্যে ঢুকছি না। এটা ঢুকতে গেলে সত্যি একটা বিরাট আলোচনা, এই আলোচনাটা মানে ছোট করা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে যে এই গানটা এখনো জনপ্রিয় আছে কাদের মধ্যে? দেখো, আমার যেটা মনে হয়, যেহেতু আমি অনেক মানে সেটা করে পাবলিক শোজ, এবং আমি অনেকের গান করি, আমার যেটা মনে হয় যে খুব বেশি এই গানগুলো গাইতে হয় যখন আমি প্রবাসে যাই। ওকে, বুঝতে পারলাম। প্রবাসে যাই, অথবা এখানে হয়তো ধরো কোনো অফিসের প্রোগ্রাম হলো, যেখানে হয়তো আমার জেনারেশনের থেকে বয়স্ক মানুষদের সংখ্যাটা বেশি, হ্যাঁ, সেইখানে। তুই কি এই ধরনের অনুষ্ঠান এলে অমনি ঠিক করে নিস তুই এরকম গান গাইবি, নাকি এটার একটা রিকোয়েস্ট আসে, আবার আমি কিছুটা ঠিক করেও যাই, কারণ হ্যাঁ আমি একটু ডিফার করবো ওর সাথে। সেটা হচ্ছে আমি ও করে, আমি কিন্তু মানে খুব পুরনো গান করি না,
না, ওর সুবিধা আছে কারণ ও শুধু নতুন মানে ও নতুন গানের শিল্পী। কিন্তু আমার ক্ষেত্রে যেটা, যে আমি আজকে আশা জিরো গান গাই, লতা জিরো গান গাই, নিজের গান গাই পরে, কিন্তু আমি পপুলার হয়েছি, হ্যাঁ আমি পপুলার হয়েছি এদের গান গেয়ে। সো ন্যাচারালি আমার কাছ থেকে মানুষ আশা করে যে আচ্ছা আমি যদি কানে কানে কিছু বলে বা আমি আপনও করিয়া এটা যদি গাই তাহলে তারা অ্যাপ্রিশিয়েট করে। ইয়াং জেনারেশন, আমি প্রবাসে বা কিংবা অফিস ক্লাবে পুরোনো গান করি না। আচ্ছা। এবং আমাকে অনুরোধও করে না। মানে তোমার এটা মনে হয় না যে আমি এর সঙ্গে যদি এই গানটাও গাই তাহলে অনুষ্ঠানটা স্বয়ংসম্পূর্ণ হবে? কি জানি, আমি আমার বরঞ্চ মনে হয় যেটা, যে এটা আমি একটুখানি ডেলিভারেটলি করি, সেটা হচ্ছে যে পুরোনো গান গাইতে আমার ভালো লাগে ভীষণ, হ্যাঁ, কিন্তু আমি পুরোনো গান গাইবো না। কিন্তু রূপঙ্কর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা ভেবে দেখিস যে এই পাশাপাশি পুরোনো গানগুলোকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু তোদেরই। নিশ্চয়ই 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 দায়িত্ব তোদেরই। এইটা কিন্তু এই গানগুলো নইলে আর কেউ বাজাবেও না, কার কেউ শুনবে না। আমাদের যে বাংলা গানের একটা খুব ছড়ানো ঐতিহ্য আছে, সেই ঐতিহ্যটাকে ধরে রাখবে কেউ।